আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পবিত্র মাহে রমজানুল মুবারকে সকলকে এই জন্য স্পেশালি ভালোবাসা জানাচ্ছি যে পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনই এভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, এবং আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। পবিত্র রমজানুল মুবারক এসেছেন আমাদের তাকওয়া অর্জনের মাস হিসেবে। এই তাকওয়া অর্জনের মাস আমরা পেয়েছি, অনেকেই পায়নি। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যেসব মুমিন মুসলমান পায়নি, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য স্পেশালি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত দর্শক শ্রোতারা, দেশি এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি শুনছেন বা দেখছেন, তাদেরকে আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে একটু ধারণা দিতে চাই হালকে। এই কারণে যে আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশে দাঁড়িপাল্লার প্রতি মানুষের একটি গণজোয়ার সৃষ্টি হয়েছিল বলবো না, হয়েছে বলবো। কারণ যারা জামাতকে ভোট দিয়েছে, যারা জামাত জোটকে ভোট দিয়েছে, তারা এখন পর্যন্ত তাদের সমর্থন অব্যাহত রেখেছে। কিন্তু একটা বিষয়, যারা ভিতরের খবর জানেন না, যারা ভিতরের খবর সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাদের একটা ক্ষোভ জমেছে যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে আমরা সমর্থন দিলাম, আমরা চাই তিনি প্রধানমন্ত্রী হোক, কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ তাকে সরকার গঠনের মতো ভোট দেওয়ার পরেও এই আসনগুলো কেড়ে নেওয়া হলো, ফলাফল কেড়ে নেওয়া হলো। কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কেন এর বিরুদ্ধে আন্দোলনে নামলেন না? এই আন্দোলনে কেন নামলেন না, আমি সে ব্যাপারে একজনের মতামত আপনাদের কাছে মাত্র তুলে ধরলাম। নির্বাচনের শেষ মুহূর্তে ভোট গণনার সময় জামাত আমিরকে ব্ল্যাকমেইল করা হয়েছে। তাকে বলা হয়েছে, যদি আপনি এই ভোটের রায় অনুযায়ী আপনার ক্ষমতা চান, তাহলে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ লাগবে। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি এবং তাদের সাথে আওয়ামী প্রশাসন আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। দেশের ভেতর বড় ধরনের কেওয়াজ লাগবে এবং গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আপনি কি সেটা চান? এইভাবে বাংলাদেশের একজন হতে যাওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে দেশটাকে কেড়ে নেওয়া হয়েছে। যাকে বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছে, যাকে ভোট দেওয়ার জন্য মানুষ ট্রেনে করে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে দেশে ফিরেছে, যাকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ লঞ্চ ভর্তি হয়ে স্লোগান দিতে দিতে তার নিজের গন্তব্যে পৌঁছে গেছে, ভোট কেন্দ্রে পৌঁছে গেছে, যাকে বিজয়ী করার জন্য বাংলাদেশের মানুষ নিজের মতো করে নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করে ভোর বেলা থেকে শুরু করে ঠিক ভোট শুরু হওয়ার আগ মুহূর্তে গিয়ে কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়েছে, সেই মানুষটাকে শেষ পর্যন্ত তার সিংহাসনে বসতে দেওয়া হয়নি, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। যেই আমিরে জামাতের প্রতি মানুষের এমন সমর্থন আমরা এবার দেখেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু ইসলামিক ব্যক্তিত্বরা নয়, বা কিংবা শুধু জামাত ইসলামীকে পছন্দ করেন, সমর্থন করেন এমন ব্যক্তিরা নয়, বরং এবার বাংলাদেশের এমন এমন সব শ্রেণী পেশার মানুষ জামাতকে সমর্থন জানিয়েছে, যেটা অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। কেন চেয়েছিল? চেয়েছিল তারা চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিতে চেয়েছিল। তারা চেয়েছিল বাংলাদেশে যেন দুর্নীতি বন্ধ হয়, বাংলাদেশে যেন দুঃশাসন বন্ধ হয়, টাকা পাচার বন্ধ হয়। সুশাসনের জন্য, আইনের শাসনের জন্য তারা এবার দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছিল। দল করুক বা না করুক, পর্দা করুক বা না করুক, ইসলামী আন্দোলন করুক বা না করুক, সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ এবার কিন্তু দাঁড়িপাল্লার দিকে ছুটে এসেছিল। আর এই ভাষা, এই গণমানুষের ভাষা, শ্রদ্ধা, ভালোবাসা উপলব্ধি করতে পেরেছিলেন জামাতের আমির
ডাক্তার শফিকুর রহমান। যে কারণে যখন তাকে বলা হলো যে বাংলাদেশে একটা ম্যাসাকার হবে, গৃহযুদ্ধ লেগে যাবে, আপনাকে ক্ষমতায় আসতে দেয়া হবে না, বিএনপি আওয়ামী লীগ এবং তাদের প্রশাসন যে কোনো মূল্য আপনাকে প্রতিহত করবে, আপনি কি করবেন? যে জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, সেই জনগণের ওপর যদি কেউ অস্ত্র চালায় এবং এরকম হুমকি দেয়, তারা কি করার থাকতে পারে? যে মানুষটা বাংলাদেশের মানুষকে নিজের সন্তানের মতো করে দেখেন, সে মানুষ তো যে কোনো কিছুর বিনিময়ে তার সন্তানের জীবন রক্ষা করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় বিষয়টি যেটা এসেছে, আমিরে জামাত এ দেশটাকে গড়তে চেয়েছে, এ দেশের মানুষকে ভালোবেসে এ দেশের মানুষের পক্ষে তিনি দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, উপর থেকে যেগুলার যে নির্দেশনা আসে সেই নির্দেশের আলোকে একটি প্রভাবশালী দল বাস্তবায়ন করে, যে কোনো প্রভাবশালী দল, তাদের ব্যাপারে তিনি একটি বার্তা দিয়েছিলেন। আমরা বার্তাটা একটু শুনি। আসমানে দুর্নীতি উঠে বসে আছে, টেনে এই দুর্নীতিকে জমিতে নামাতে হবে ইনশাআল্লাহ। অঙ্গীকার হবে, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না, এটা হবে আমাদের অঙ্গীকার। এই দুর্নীতিগুলা সবচাইতে বড় দুর্নীতি হলো 5 বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট ছিনতাই করে। ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে, যার ভোট সে দিবে, ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে, সেই দিন সবাই বুঝতে পারবে যে 5 বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি, কথা বলেছি, আচরণ করেছি, বাকি 5 বছর যদি এই রকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী 5 বছর পরে আমাকে সহায় দেবে। এই জায়গাটা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। ফকিরের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার দরকার নাই। ভোটের সময় কাচুমাচু করবেন, পায়ে ধরবেন, দরবেশের টুপি মাথায় পরবেন, হাতে তসবি নিবেন, আর ভোট যাওয়ার পরে আপনার সব চেহারা পাল্টে যাবে। সর্বত্র আপনি শুরু করবেন কমিশন বাণিজ্য এবং চাঁদা খাওয়া। এরা হইল নিকৃষ্ট ভিক্ষুক। মোট কথা, শুধু আমিরে জামাত না, সারা বাংলাদেশের মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে, দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে তারা বাংলাদেশের একটি আমূল পরিবর্তন চেয়েছিলেন এবং সে মোতাবেক তারা ভোটও দিয়েছেন। কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সবসময় যেই মহলটি দিনের ভোট রাতে করে, রাতের ভোট অন্যভাবে করে, যারা এই দেশটাকে সবসময় ভারতের তাবেদার রাজ্য দেখতে চায়, ভারতের আধিপত্যবাদের মাধ্যমে তাদের সাথে লিয়াজো করে যারা সুযোগ সুবিধা নিতে চায়, এই ধরনের কিছু মিডিয়া আছে, এই দালাল মিডিয়া, এই ধরনের কিছু বাহিনী বাংলাদেশে আছে, যাদের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থারও সারা বাংলাদেশের মূল বাহিনীগুলোর মধ্যে মূল চালিকা শক্তিতে পরিণত হয়েছে। এদের সাথে আপনি পেরে উঠতে সহজে পারবেন না। এখন যেটা হয়েছে আমরা জানি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামাত জোটকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা সবাই জানে। কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। কারণ একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা কি মনে করেছো আমি কাফেরদের ব্যাপারে বা অন্যায়কের তাদের ব্যাপারে আমি উদাসীন? অর্থাৎ যারা অন্যায় করবে আমি কি তাদের ব্যাপারে উদাসীন? এই বাক্যটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা আমাকে বিচার দাও অথবা বিচার না দাও, তাতে আপত্তি নেই। আমি কেরামন কাতেবিন এই 2 ফেরেশতাকে দিয়ে সব লিপিবদ্ধ করাচ্ছি এবং এই লিপিবদ্ধের বিচার হবে কঠিন কিয়ামতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিচার দুনিয়াতে স্পেশালও রেখেছেন। যেমন আপনারা দেখেছেন, একটি দল যখন খুবই ক্ষমতার দাপট দেখিয়েছে, একনায়কতন্ত্র কায়েম করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ পরিকল্পনায় তাকে নির্বাসনে পাঠিয়েছেন। এইটাও পবিত্র কোরআনুল কারিমের সূরা হাশরের 2 অথবা 3 নম্বর আয়াতে দেখেন, পাবেন 2 অথবা 3 নম্বর আয়াতে পাবেন। আপনারা আজকে পড়তে পারেন সূরা হাশর। দ্বিতীয় কথা, সূরা আনামের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জালিমদের শিকড় কেটে দিয়েছি। অর্থাৎ জালিমদের শিকড় আল্লাহ নিজে কাটেন। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালিমদের শিকড় কেটে ফেলা হয়েছে, সকল প্রশংসা আল্লাহর জন্য।
এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে জালিমদের শিকড় একমাত্র আমি কাটি, আর কেউ কাটে না। আর আমি যেহেতু জালিমদের শিকড় কেটে ফেলেছি, সেই হিসাবে প্রশংসার দাবিদারটা তো আমি। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব অবশ্যই যে 17 বছরের একটি পরিকল্পিত ফেসিবাদ, ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হয়েছে। এই ধ্বংসের পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় না করে আবারও ফেসিবাদ কায়েমের চেষ্টা করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই শাস্তি দিবেন। সেটাও সূরা হাসরেরই 3 নম্বর, সম্ভবত ওটাও 3 নম্বর আয়াতে আছে যে যদি এরপরেও কেউ অন্যায় করে, পাপ করে, এরপরেও যদি কেউ জুলুম করে, এরপরেও যদি ফেসিবাদ কায়েম করে, আল্লাহ বলেছেন তাদের জন্য কঠোর জাহান্নামের আগুনের ব্যবস্থা আছে। তাই যারা সত্য পথের প্রতীক, যারা ন্যায় ও ইনসাফের প্রতীক, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, এই উদ্দেশ্যে যারা সমর্থন জানিয়েছে তাদের কোনো ভয় নেই। আমরা আরেকটি বর্ণনা করব, কেউ যদি নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের পরিণতি কি হবে আমরা একটু নাটোরের ঘটনাটা দেখলেও বুঝতে পারি। কি বলে শুনুন। সাক্ষীও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, লেঙ্গুর ফলসির মতো তার হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। সাক্ষীও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। শুধু আনন্দে তালা খুলে দিলেই হয় না। কেউ যদি বেপরোয়া হয়, কেউ যদি দেশের কাছে দায়বদ্ধতা থেকে পরে সেটাকে অস্বীকার করে নিজের মন মতো কাজ করে, জাতির কাছে জাতির কাঠগড়ায় তাদেরকেও একদিন দাঁড় হতে হবে। তাই আমরা আপনাদেরকে, যারা প্রবাস দেশ এবং সকল জনগণ যারা স্বতঃস্ফূর্তভাবে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিয়েছেন, তাদের হারাবার কিছু নেই। তাদের পাওয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আপনি নিজের বিবেককে, নিজের হৃদয়কে বলতে পারবেন, অন্তরেও নিজেকে বুঝ দিতে পারবেন, বলতে পারবেন, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে পারবেন, আল্লাহ আমি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিয়েছি, সমর্থন দিয়েছি, দেশে শান্তিপূর্ণভাবে একটি পরিবর্তন আসুক, তোমার জমিনে তোমার দিন কায়েম হোক। এই মনে করে যারা জুলুম অন্যায়ের বিরুদ্ধে ভোট দিয়েছেন, নিঃসন্দেহে এটার সাক্ষী কাল কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করবেন। তাই ইমানদারদের হতাশ হওয়ার কিছু নেই। ইমানদাররা হাতির মতো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তবে বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকেই বলছেন, তাহলে আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মাঠে নামছেন না কেন? এইটাই সবচেয়ে বড় কাল এখন। বাংলাদেশ জামাত ইসলামীকে কিছু করতে হবে না, শুধু নীরবে 2-4 মাস যদি বসে থাকে, নীরবে শুধু বসে থাকে দেখে দর্শকদের মতো, তাহলেই এই সরকার জনরোষ থেকে রেহাই পাবে না। এই জন্য পাবে না, যেভাবে ব্যাপক চাঁদাবাজি শুরু হয়েছে, একদিকে পুলিশে তুলে দেয়, আরেকদিকে আধিপত্য কায়েম হয়, আরেকদিকের বিচার করলে আরেকদিকে, অর্থাৎ ওই কাদা মাটি দিয়ে পানির আইল বাঁধার মতো একদিকে বাঁধতেছে, আরেকদিকে ঢুসে পড়ে যাচ্ছে। এই কারণে যে তাদের নৈতিক চরিত্রের চর্চা নেই, তাদের দলে ন্যায় ও ইনসাফের কোনো চর্চা নেই। তারা সবসময় ভোগবিলাসে এবং সবসময় আধিপত্যবাদে বিশ্বাসী। এই জন্য তাদেরকে কন্ট্রোল করা সহজে সম্ভব নয়। আর বাংলাদেশ জামাত ইসলাম একটি আদর্শবাদী সংগঠন, যে সংগঠনের নেতার নির্দেশ তৃণমূল পর্যন্ত একইভাবে পৌঁছে যায়। তাই হতাশ হওয়ার কিছু নয়। আমরা 5টি বছর যদি আমাদের ঘাটতিগুলো দূর করতে পারি, বাংলাদেশে যদি আমরা মিনিমাম 5-6টি মিডিয়া সত্য ধারার আমাদের পক্ষে 5টি মাত্র যদি আমরা টিভি চ্যানেল তৈরি করতে পারি, আগামীতে যদি আমাদের ঘাটতিগুলো, অর্থাৎ চোরের সাথে লড়াই করতে গেলে আমাদের যে ঘাটতিগুলো আছে এগুলো দূর করার চেষ্টা করি,
সেই সাথে আমরা দেশ পরিচালনার অভিজ্ঞতা যদি এখান থেকে খুঁজে পাই, তাহলে কোনো ফ্যাসিস্ট আগামীতে আমাদের সাথে লড়াই করে জিততে পারবে না ইনশাআল্লাহ। তাই হতাশ হবার কিছু নাই। আমি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনাদের এই ত্যাগ কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন সত্যিই আপনাদের পুরস্কার কয়েক হাজার গুণ বাড়িয়ে আপনাদেরকে কিয়ামতের দিন পুরস্কৃত করতে পারেন। এই কারণে যে আপনারা স্রোতের বিপরীতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়েছেন এমন একটি সময়, যে সময় সত্য ও ন্যায়ের কথা বললে জুলুমতন্ত্র আপনাকে খেয়ে ফেলবে। সেজন্য আপনাদের মর্যাদাও অনেক বেশি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।